হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো যাক। আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ, আর সেই সুযোগে একটা ছোট্ট ব্লগ করে নিচ্ছি আর সেটা শেয়ার করে নেব তোমাদের সঙ্গে। তাহলে চলো আজকের এই ব্লগটা আমরা শুরু করি। আমরা ফ্ল্যাট থেকে বেরিয়েই হাঁটতে শুরু করেছি। টোটো, অটো বা বাস যাতে করেই যায় না কেন একটু হেঁটে সামনে এগিয়ে যেতে হবে। আর ওজো এই ছাতাটা নিয়ে চলছে। ওকে এই ছাতাটা নতুন কিনে দেওয়া হয়েছে স্কুলের জন্য। বৃষ্টি বা রোদ যাই হোক না কেন এই ছাতাটা ও ব্যবহার করতে পারবে। তার আগে একটুখানি ওকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, কারণ স্কুলে ব্যাগ থাকবে, বোতল থাকবে, এই সমেতই ওকে ছাতা ব্যবহার করতে হবে, তাই একটু প্র্যাকটিস করিয়ে দিচ্ছি আর কি। আর এখানে আমাদের একটা টোটো পেয়েছিল, কিন্তু এতে দাম দরে হলো না, তাই আমরা এখন রাস্তার ওই পারে গিয়ে টোটো ধরবো। আমরা একটা টোটো ধরেছি এবং উঠে পড়লাম। দাঁড়া, বন্ধ প্রথমে না, প্রথমে এগুলো ধরতে হয়, ধরে এইভাবে টাকা সব এর মধ্যে নিতে হয়, দিয়ে এরকম করতে হয়, দিয়ে এই জায়গাগুলো ঠিক করতে হয়। হ্যাঁ, এগুলো সব ঠিক করে টান টান করে নিতে হয়। তারপরে এইটা ধরে এইভাবে ঘুরিয়ে এরকম করে নিয়ে রোল করে এখানে। ছাতা ভাজ হয়েছে। ওজো ওর বাবার কাছ থেকে শেখার চেষ্টা করছে ছাতা কী করে ভাঁজ করতে হয়। আর সেই সুযোগে আমি রাস্তার সমস্ত দৃশ্যগুলো একটু একটু করে ক্যামেরা বন্দি করছি। তো আজকে আসার সময় ওজোর মাস্কটা পরাতে ভুলে গেছি, সেজন্য ওর বাবা ওকে রুমাল দিয়ে মাস্ক করে দিল। রাস্তাটায় খুব ধুলো। এই রাস্তায় খানিকটা পরে চারিদিকে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যায়। নবদ্বীপে যাওয়ার পথে এই রাস্তাটা আমার খুবই প্রিয়। এই দেখো, এখানে একটা কি সুন্দর পুকুরের মতো, তার চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা। এইভাবে যেতে যেতে বাঁ দিকে, মানে রাস্তার বাঁ দিকে পঞ্চাননতলা পড়বে। এখানে শিবের পঞ্চানন মূর্তিটি রাখা রয়েছে, আর এখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এই সমস্ত ছাড়িয়েই আমরা টুকটুক করে চলছি নবদ্বীপের পথে। রাস্তাটায় অনেক দিন পর ওজোকে নিয়ে আসলাম, সেই জন্য খুব ভালোও লাগছে। একেবারে চারিদিকে সবুজটা দেখতে এত চোখটা জুড়িয়ে যাচ্ছে, কি বলবো। এরপর আমরা চলে এলাম স্বরূপগঞ্জ ফেরিঘাটে। আমরা এখন গঙ্গা পেরিয়ে ওই পারে যাব, মানে নবদ্বীপে যাব। তার আগে এখান থেকে ওজো আর ওজোর বাবা টিকিট কেটে নিচ্ছে। ওজো এখনও ছাতা ভাঁজ করার চেষ্টা করছে। তো ওপর থেকে নেমে এসে আমরা নৌকায় উঠে পড়েছি এবং নৌকাটাও চলতে লেগেছে। জলটা দেখে পুরো মনে হচ্ছে ঝাঁপ দিয়ে নিচে পড়ি আর খুব সুন্দর করে স্নান করে উঠি, তাহলে বোধহয় খুব আরাম হবে। আমরা নবদ্বীপ পৌঁছে গিয়েছি, নবদ্বীপের বাড়িতে ঢুকেছি। আস্তে আস্তে চুলগুলো দেখো কি অবস্থা হয়েছে চারিদিকে। এবার আমরা যাবো পোড়ামাতলায়। মামনি পুজো করছে আর আমার শ্বশুর ব্যায়াম করছে। আমরা পোড়ামাতলা থেকে দর্শন করে তারপরে একবার এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ শাশুড়ি মা পুজো করছেন, আর এখানে ঠাকুরকে বেলের শরবত আর ফল ভোগ দেওয়া হয়েছে। যেহেতু নতুন বছর, সেহেতু নতুন কিছু স্পেশালিটি তো থাকবে। এখান থেকে আমরা যাচ্ছি হরিসভা পাড়া দর্শন করতে। হরিসভা মন্দিরে আমরা এসেছি। এই প্লেটটা প্রথম, মানে এবার লাগানো হয়েছে, এর আগে আমি দেখিনি। এখানে গ্রিল টিলও অনেক ব্যবস্থা করা হয়েছে। এই যে হরিসভা মন্দিরে ঢোকার পথ। হরিসভা মন্দিরে রয়েছেন নাটোয়া গৌড়, মানে গৌড়ের নাচের যে ভঙ্গিমা তার দৃশ্য। তোমাদেরকে নাটোয়া গৌড়ের ছবি আমি দেখাচ্ছি। সামনে এগিয়ে গিয়ে মন্দিরের এখানে একটা গ্রিল রয়েছে, তো সেই গ্রিলের মধ্যে দিয়ে একেবারে ফোন ঢুকিয়ে আমি নাটোয়া গৌড়ের যে মূর্তি তার ভিডিও করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, নাটোয়া গৌড় সুন্দর। নাটোয়া গৌড় সুন্দরের পাশে রয়েছেন প্রভু জগৎবন্ধু সুন্দরের একটি মূর্তি, আর রয়েছেন নিতাই গৌড়, রয়েছেন রাধাকৃষ্ণ, গোপাল আর শালিগ্রাম শিলা। অপূর্ব সুন্দর এই নাটোয়া গৌড়ের মূর্তিটি। এখানে নাটোয়া গৌড়কে কিন্তু অনেক রকমভাবে সাজানো হয়, রাজবেশ, রাখাল বেশ, গোপী বেশ ইত্যাদি। আর এখানে রয়েছেন পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্নের একটি মূর্তি, যার অবদান এই মন্দির প্রতিষ্ঠা করতে অনেক রয়েছে। আর বাঁ দিকে রয়েছেন, তোমরা সবাই জানো, শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারী। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। তার আগে মন্দিরের ভিতরটা একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চারিদিকে কিন্তু বিভিন্ন মহাপুরুষদের সমস্ত ছবি এখানে টাঙানো রয়েছে। আর এইখানেই পাঠের আসর বসে। এখানে আমার শাশুড়ি মা, শ্বশুর দুজনাই আসেন পাঠ শুনতে। তো খুব সুন্দর ঠান্ডা জায়গা এটা।
তোমাদের হয়তো মনে হচ্ছে একই জায়গা বারবার করে দেখাচ্ছি, কিন্তু তোমরা নিজেরা গেলে বুঝতে পারবে কতটা সুন্দর জায়গাটা আর কতক্ষণ ধরে থাকতে ইচ্ছা করে এই জায়গাটাতে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম মহানাম মঠে। এখানেও আমার শ্বশুর শাশুড়ি মা আসেন। এখানে রয়েছে প্রভু জগৎবন্ধু সুন্দরের মূর্তি, অনিন্দ সুন্দর মূর্তি যাকে বলা হয়। আর তার পাশে মানে জগৎবন্ধু সুন্দর যে কৃষ্ণ আর গৌড়ের এক রূপ, সেটাই এখানে দেখানো হয়েছে। তো এই হচ্ছে যে মহানাম মঠ, তার যেখানে পাঠ করা হয় সেই জায়গাটি। এই দেখো ওজো এখানে নাচানাচি করছে। এই জায়গাটিও খুব ঠান্ডা, ঠাকুরের স্থান এইরকমই হয়, ঠান্ডায় হয়, প্রাণ জুড়িয়ে যায়। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম পোড়ামাতলায়। পোড়ামাতলায় মারাত্মক ভিড় ছিল, ছেলেদের লাইনটা একটু অল্প ছিল। ওজোর বাবার ওজো ছেলেদের লাইনে গিয়ে পুজো দিয়েছি। তো আমি কিন্তু আর যাইনি, কারণ লাইনটা খুব বড় ছিল। এরপরে আমরা চলে এসেছি পোড়ামাতলা সংলগ্ন যে শিব মন্দির আছে সেখানে প্রণাম করতে। সেখান থেকে গিয়ে পোড়ামাতলার ডান দিকে রয়েছে ভবতারিণী মন্দির, সেখানে মাকে প্রণাম করে কিছু বাজার করব। আমরা এখানে বাজার করে চলে এসেছি। শাশুড়ি মায়ের জন্য এক সেট চটি এখানে নিয়ে হয়েছে আর কি, উনি মঠে টঠে যান, সেই জন্য একটা রাফ ইউজের জন্য দুটো চটি আনা হয়েছে। ওনার যেটা পছন্দ হবে সেটাই ওনাকে দেয়া হবে। তো ওনার এই পাতলা চটিটাই পছন্দ হয়েছে, হিলটা আছে, মানে যেহেতু এই চটিটাতে একটু হিল আছে সেহেতু উনি এটা ব্যবহার করবেন না, এটা ওনার পরার অসুবিধা হবে, তাই পাতলা চটিটাই উনি নিয়েছেন। আর এখানে ওজোর স্কুলে নতুন, ও 3তে উঠেছে, তার একটা জুতো লাগবে, মানে নতুন উঠেছে বলে না, ওর জুতোটা পায়ে ছোটও হয়ে গেছে, সেজন্য কিনে দেওয়া হলো। আর এইটা আমি নিয়েছি, একটু বাচ্চা বাচ্চা লাগছে বটে, আমার বয়স অনেকই হলো, তাও বেশ সুন্দর লাগলো, নিজেকে একটু কচি সাজাতে ইচ্ছা করলো, তাই এই চটিটা নিয়ে চলে আসলাম। তো এই হলো কি আমাদের বাজার। আর একটা জিনিস এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো একটা নতুন নাইটি কিনে এনেছি। এই দেখো পাশেই দোকান, নবদ্বীপে কিন্তু খুব সুন্দর সুন্দর নাইটি পাওয়া যায়। এরপরে আমরা ফ্রেশ হবো আর দুপুরবেলার খাওয়ার জন্য অপেক্ষা করবো, মামনি রান্না করবে। আমরা সবাই খেতে বসবো, সেই জন্য এখানে থালা টালা সব ধোয়া হয়ে গেছে। আর এই যে ওজো বসেছে খেতে। ও প্রথমেই এখানে আলু ভাজা নিয়ে বসে পড়েছে। ও ঠাকমা করেছে মচমচে আলু ভাজা। আর এখানে আছে ভাত, মোচা ঘন্ট, এমনি আলু ভাজা, আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি মতো, এটা লাউ, এটা মুগের ডাল, আর এটা শশা আর গন্ধরাজ লেবু। এইগুলো দিয়ে আমরা এখন খাবো। তো খেয়ে দিয়ে তারপরে আবার কথা বলছি। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা কৃষ্ণনগর ফেরার আগে আমরা চলে গেছিলাম ধামেশ্বর মহাপ্রভু দর্শন করতে। নতুন বছর, তাই ধামেশ্বর মহাপ্রভুকে একবার গিয়ে দর্শন করে প্রণাম করে এলাম। এরপর আমরা কৃষ্ণনগরের পথে রওনা দেব। বন্ধুরা, আমরা কৃষ্ণনগর যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। এখন প্রায় 5:30 বেজে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে 5:30 বেজেছে। একেবারে চারিদিকে ভীষণ তাত, কিন্তু তাও ফিরতে তো হবেই, তাত হলেও কিছু করার নেই। আমরা উঠে পড়েছি নৌকায়। এবার আমরা ওই পারে গিয়ে আবার বাস বা টোটো যা পাবো তাই ধরবো। আর এই দেখো মায়াপুরের মন্দিরটা, অনেকদিন মায়াপুরে যাইনি। এরপরে একদিন একটু ওয়েদার ভালো হলে, মানে গরমটা কমলে এসে মায়াপুর যাব। এরপরে একেবারে বাড়িতে গিয়ে কথা বলবো, কারণ আমার ফোনের স্টোরেজ প্রায় শেষের দিকে। তাহলে চলো বাড়ি। আমরা বাড়ি ফিরে এসেছি, আমরা খুব টায়ার্ড। এখন বাজে 8:30। এসে একটু ভাত বসালাম আর ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম। আর বাকি রাস্তাটা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমার ফোনের যে স্টোরেজ সেটা একদম ফুল প্রায়। তো সেই জন্য আজকে আর বেশিটা দেখাতে পারলাম না বাকিটা। আর তাড়াতাড়ি ভিডিওটা শেষ করছি। তোমাদের নতুন বছর খুব ভালো যাক। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টাটা, বাই বাই।